পিএমএন নিউজ। প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায় গত কয়েক বছর ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কোমায় ছিলেন, প্রতিনিয়ত লড়াই চলছিল। অবশেষে রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। পুরনো ভবনে না নতুন ভবনে? পুরনোটা জেলা। জেলার অফিসে তাহলে পাঁচ বলতে হবে। পিএমএন নিউজে আপনাদের প্রত্যেকের স্বাগত। আর ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার সেই ঐতিহাসিক বাড়ি। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক মহলের চাণক্য তথা মুকুল রায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। দীর্ঘ 600 দিন তিনি একটানা হাসপাতালে ভর্তি ছিলেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যখন 2011 সালে প্রথম বাংলায় পরিবর্তন আনে, তখন কিন্তু এই মুকুল রায়ের অবদান ছিল অনস্বীকার্য। তিনি দীর্ঘদিন ধরে রাজ্যসভার সদস্য থেকে কেন্দ্রীয় একাধিক মন্ত্রীর পদ তিনি সামলেছেন অনেক দক্ষতার সঙ্গেই। পরে অবশ্য রাজনৈতিক জীবন তার সরলরেখায় গমন করেনি। তিনি কিছুদিনের জন্য বিজেপিতে যোগদান করেন। পরে 2021 সালে তিনি আবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া পড়ে এবং রাজনৈতিক ব্যক্তিত্বরাও কিন্তু শোকাহত। তার মৃত্যুতে রাজনীতিতে যে একটা কালো দিন আসলো তা বলার অবকাশ রাখে না। পরবর্তীতে কি হয় এবং কোন কোন রাজনৈতিক নেতৃত্বরা তার বাড়িতে আসেন এবং শেষ শ্রদ্ধা নিবেদন করার জন্য ইতিমধ্যে ক্যামেরা পার্সনকে বলবো তার জায়গা তৈরি করা হচ্ছে। তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গতকাল রাত 1:30 নাগাদ ইহলোক থেকে পরলোক গমন করেন এবং তার মৃত্যুতে কাস্ত্রাপাড়া সহ সমস্ত রাজনৈতিক মহলেই কিন্তু ইতিমধ্যে শোকের ছায়া নেমে এসছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তার শায়িত দেহ তার কাস্ত্রাপাড়া ঘটক রোডে নিয়ে আসা হবে। তার জন্য ইতিমধ্যেই দলে দলে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব থেকে কর্মী থেকে কাস্ত্রাপাড়ার আপামর মানুষ কিন্তু মুকুল রায়কে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন। ক্যামেরা দেন, ইনস্টাগ্রামে ফটো দেন। দিন্দা ছোট ওইটা দেখছো না? কি অ্যাটিটিউড দেখেছি দিনরা কিন্তু এটা ডাক্তার তো তোমার জেলার ডাক্তার কি ডাক্তার বাচ্চারা ডাক্তার নাম করা। হ্যাঁ বুঝলি, হ্যাঁ রিপোর্টার দেবে না খেলার মানা গেল।
দীপক কুমার ভৌমিক, দীপু ভৌমিক, ব্যান্ডেল থেকে এসেছি। কাছের পড়া নয়, সারা ভারতবর্ষের একজন রাজনৈতিক চাণক্য মুকুল রায় আর নেই। কেমন এই অপরিসীম ক্ষতি হয়ে গেল। মুকুল রায় নেই, কিন্তু পার্টিটা রইল। পার্টি প্রতিষ্ঠিত উনি করেছিলেন, ওনার হাত ধরে আমরা রাজনীতি করি। আমি ব্যান্ডেল থেকে এসেছি, হুগলি ব্যান্ডেল থেকে। এই ক্ষতি পূরণ হবে না। রাজনৈতিক চাণক্য বর্তমানে আজ আর নেই, কি বলবেন? আমি ভোর 5টার সময় খবরটা পেলাম যে মুকুলদা আজ আর নেই। উনি একটা বটগাছ ছিল এবং বাংলার রাজনীতিতে উনি একজন চাণক্য এবং উনি দেয়াল লিখন পড়তে পারতেন এবং ওনাকে যার জন্যই বাংলার মানুষ বঙ্গেশ্বর হিসাবেই ভূষিত করে। আজ উনি নেই, মাথার উপর আজকে ছাদ ভেঙে পড়লো। আমরা আমাদের অভিভাবককে আজ হারালাম। এই জায়গায় ভাষা বলার আর কিছু নেই। যখন তিনি এখানে থাকতেন, যখন এই বাড়িতে আসতেন, আপনাকে সব সময় তার সাথে দেখা যেত। হ্যাঁ, আমি বলতে পারেন আমি 90-এর দশক থেকে ওনার সান্নিধ্যে রাজনীতি করেছি। যুব কংগ্রেস, তারপরে তৃণমূল কংগ্রেস করেছি এবং আজও অবধি টিল ডেট আমি মুকুলদার সাথে এবং শুভ্রাংশু রায়ের সাথেই আছি এবং যতদিন বাঁচবো আশা করি শুভ্রাংশু রায়ের সাথেই থাকবো। দেখুন, ওনার বডি তো অ্যাপোলো হাসপাতাল থেকে বের করে মনে হয় বিধানসভায় নিয়ে যাবে এবং দলের সর্বস্তরের নেতা নেত্রীরা ওনাকে সংবর্ধনা শোক জ্ঞাপন করবেন। দেখুন, ওখান থেকে আসবে 2টো থেকে 2:30-এর মধ্যে। তারপরে পরলৌকিক ক্রিয়ার জন্য কিছু কাজ আছে, ওনার পুত্র সেটা শুভ্রাংশু রায় করবে। তারপরে আমরা এখান থেকে তার শোক দেহ নিয়ে আমরা হালিশহর শ্মশানের দিকে নিয়ে যাব তার অন্তিম শেষকৃত্য করার জন্য। আমার নাম লালটু মজুমদার। হয়েছেন পরবর্তীতে কি হয় তা আমরা অবশ্যই দেখাবো। ক্যামেরায় বিশ্বরূপের সঙ্গে রাজীব চ্যাটার্জি, রিপোর্ট PMN নিউজ বাংলা। যুব কংগ্রেস থেকে উঠে এসে সর্বভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠা মুকুল রায় আর নেই। 1998 সালে মমতা ব্যানার্জির সঙ্গে হাত মিলিয়ে তিনি গড়ে তোলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। সংগঠন বিস্তার থেকে সাংগঠনিক কৌশল, দল শক্তিশালী করার পেছনে ছিল তার বড় ভূমিকা। 1911 সালে লেফট ফ্রন্টকে পরাজিত করে তৃণমূলের ঐতিহাসিক জয়ে তার অবদান ছিল উল্লেখযোগ্য। তবে 2015 সালে নারদা স্টিং অপারেশন বা সারদা চিটফান্ড স্ক্যাম এ নাম জড়ানোকে কেন্দ্র করে মমতা মুকুল সম্পর্কে দূরত্ব তৈরি হয়। 2017 সালে তিনি যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। পরে 2021 সালের ভোট পর্ব মিটতেই ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেন মুকুল রায়। রাজনীতির মঞ্চে তার উত্থান পতন ও প্রত্যাবর্তনের গল্প বাংলার রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে। রাতে 1:30টার সময় ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সেখান থেকে রিকভারি করতে পারেনি। কতদিন ধরে ভর্তি ছিল? মানে হসপিটালে ভর্তি ছিল 600 দিন। 26-এ ভোটের আগে একটা কি তৃণমূলের একদম সুপ্রিমো তৃণমূলের প্রতিষ্ঠাতা ছিলেন মুকুল রায়। দলের কত ক্ষতি হলো, পরিবার কতটা, দলের কি ক্ষতি হলো, কার কি ক্ষতি হলো জানি না, তো আমার মাথার উপর থেকে ছাদ চলে গেল। কতটা ক্ষতি, অপরন্ত ক্ষতি। 73। কতদিন হাসপাতালে ভর্তি ছিল? 600 দিন। 600 দিন। আমি পৌঁছে গিয়ে অলমোস্ট কমাই ছিল। আমি কাউকে জানাইনি দলের এখন অবধি। আমি কাউকে জানাইনি। দলের অনেকেই করেছে এবং সবচেয়ে বড় কথা যে গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষ ফোন করছে। যদি আপনারা ছাড়েন তাহলে আমি পৌঁছাতে পারি, আমার কাজগুলো করতে পারি। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।